আসসালামু আলাইকুম। পর্ব 8-এ আমরা শিখব ইংরেজি শেখার গুরুত্বপূর্ণ কিছু নিয়ম। যেমন এখানে দেখেন স সমান কী হবে সিএইচ, তাহলে সিএইচ উচ্চারণ কী হবে চেয়ার। এখানে দেখেন CHEYAR চেয়ার, এই চেয়ার হচ্ছে ইংলিশ বানান আর এই চেয়ার হচ্ছে বাংলিশ বানান। আবার দেখেন CHOCOLATE কী হবে চকোলেট বা চকলেট, চকলেট। এখানে দেখেন CHOK চক LET লেট চকলেট, এটা হচ্ছে বাংলিশ বানান আর এটা হচ্ছে ইংলিশ বানান। আবার দেখেন CHAMPION উচ্চারণ কী হবে চ্যাম্পিয়ন। এখানে দেখেন CHAMPIYON, এখানে কি হলো চ্যাম্পিয়ন, এটা হচ্ছে বাংলিশ আর এটা হচ্ছে ইংলিশ। তারপর দেখেন NRL এর পরে CH থাকলে সেই CH এর উচ্চারণ কী হবে চয়ের মতন হবে। যেমন এখানে দেখেন LUNCH উচ্চারণ কী হবে লাঞ্চ, এটা হচ্ছে ইংলিশ বানান, আর LANCH এটা হচ্ছে বাংলিশ বানান। আবার দেখেন MARCH উচ্চারণ কী হবে মার্স, এখানে দেখেন MARCH মার্স, অর্থাৎ ইংলিশ বাংলিশ দুইটাই সেম। আবার দেখেন RANCH র্যান্স, RANCH র্যান্স, অর্থাৎ বাংলিশ ইংলিশের ক্ষেত্রে এই দুটাও একই বানান। হ্যাঁ, তাহলে এটা কি হলো র্যান্স। এখানে দেখেন NR বা L এর পর CH থাকলে তার উচ্চারণ কী হবে চয়ের মতন। এখানে দেখেন N এর পর কী আছে CH, আবার দেখেন এখানে R এর পর CH আছে, এই জন্য এটার উচ্চারণ কী হয়েছে চ হয়েছে। আবার দেখেন N এর পর কী আছে CH, এই জন্য এখানে কী হয়েছে চ হয়েছে। তারপর এখানে দেখেন শব্দের শেষে যদি টি এর পরে CH যুক্ত হয়ে থাকে তাহলে তার উচ্চারণ হবে চয়ের মতন, অর্থাৎ টি এর পরে CH থাকতে হবে। এখানে দেখেন BATCH উচ্চারণ কী হবে ব্যাস, ব্যাস মানে দল। তাহলে এখানে টির পর কী আছে CH আছে, এজন্য কি CH এর উচ্চারণ কী হয়েছে চ হয়েছে। আবার দেখেন CLUTCH উচ্চারণ কী হবে ক্লাস, ক্লাস মানে কি দৃঢ়ভাবে চেপে ধরা। এখানে দেখেন টিটা অনুচ্চারিত অর্থাৎ সাইলেন্ট থাকবে বা নীরব থাকবে, এখানেও দেখেন টিটা সাইলেন্ট আছে। তারপর দেখেন DITCH ডিস, ডিস মানে কি ছেড়ে চলে যাওয়া। তাহলে এখানে টির পর কি আছে CH, এজন্য CH এর উচ্চারণ কি হয়েছে চ হয়েছে, আর টিটা কি সাইলেন্ট আছে। এখানে দেখেন লং ভাওয়েল সাউন্ড এর পর যদি CH থাকে তাহলে তার উচ্চারণ চয়ের মতো হবে। যেমন এখানে দেখেন AVOUCH উচ্চারণ কী হবে অ্যাভাউস, অ্যাভাউস মানে কি স্বীকার করা। আবার দেখেন BEECH উচ্চারণ কী হবে বিস, বিস মানে এক ধরনের বড় গাছ। আবার দেখেন COUCH কী হবে কাউস, কাউস অর্থে কি সোফা। আবার দেখেন EACH ইস, ইস মানে প্রত্যেকটি। তাহলে এখানে লং ভাওয়েল কোনটি OU, আর এখানে কি আছে ডাবল ই, এখানে আছে OU, আর এটা আছে EA, এটা হচ্ছে লং ভাওয়েল। তাহলে লং ভাওয়েলের পর যদি CH থাকে তখন সেই CH এর উচ্চারণ কী হবে চয়ের মতন হবে। নিচে দেখেন শর্ট ভাওয়েল এর পর যদি CH যুক্ত থাকে তাহলে তার উচ্চারণ হবে চয়ের মতন। এখানে দেখেন ATTACH উচ্চারণ কী হবে অ্যাটাচ, অ্যাটাচ মানে আটকানো। তাহলে শর্ট ভাওয়েল কোনটি, শর্ট ভাওয়েল হচ্ছে এ, এরপর কি আছে CH, CH তে কী হবে চ হবে। আবার দেখেন DETACH ডিটাচ, ডিটাচ মানে কি বিচ্ছিন্ন করা। তাহলে এটা কি, এটা হচ্ছে শর্ট ভাওয়েল, এরপর কি আছে CH আছে, এজন্য CH এর উচ্চারণ কি হয়েছে এখানে চ হয়েছে। আবার দেখেন এনরিচ, ENRICH এনরিচ, এনরিচ মানে কি উন্নত করা। তাহলে আইটা কি, আইটা হচ্ছে শর্ট ভাওয়েল, এই শর্ট ভাওয়েলের পর কি আছে CH আছে, এজন্য এই CH এর উচ্চারণ কি হয়েছে চ হয়েছে। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।